হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি। আজ বানাবো এই ময়ূরটা নিয়ে। আর এই ময়ূরটা বানানোর জন্য লাগবে একটা খবরের কাগজ আর একটা পিচবোর্ড, যেটাকে আমি কেটে নিয়েছি, আর একটা আর্ট পেপার লাগবে কালারিং, স্কাই ব্লু, হলুদ, পিঙ্ক আর ব্লু আর ডিপ সবুজ। আর লাগবে হচ্ছে স্কিমের কাঠি নীল রং করা, আর জেল পেন মানে গ্লিটার পেন লাগবে, আর আঠা, ফেভিকল আঠাটা নিলে সুবিধা, আর একটা ছোটো কাঁচি লাগবে, আর একটা লাগবে বড় কাঁচি, আর লাগবে একটা স্কেল, আর একটা পিচবোর্ড দরকার, যেটা আরও বড় দরকার। আমি পিচবোর্ডটা আমার শেষ হয়ে গেছে। আর এখানে লাগবে লাল কালারের ফেব্রিক অ্যাক্রিলিক কালার, নীল কালারের অ্যাক্রিলিক কালার, একটা সোনালি রঙের, যেটা তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে, আর একটা সাদা রঙের। আর লাগবে 3টে তুলি, একটা হচ্ছে 10, আর একটা হচ্ছে 000, আর একটা 8। এই 3টে তুলি কিন্তু আমাদের লাগবে। আর এখানে লাগবে একটা ময়ূর। এটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় না, পিচবোর্ডটাকে কেটে রং করে এটা বানানো হয়েছে। সাদা আর নীল মিশিয়ে বেসটা করা হয়েছে সব, আর এই হালকা যে নীলটা আছে সেটা দিয়ে আঁশ করা হয়েছে। আর একটা হলুদ আর্ট পেপার আমি সরু করে কেটে নিয়েছি, দিয়ে মুড়িয়ে নিয়েছি। এটা তোমরা ময়ূরের পালকের সাইজ অনুযায়ী করবে। তারপরে আবার মুড়িয়ে নিচ্ছি, যাতে আমার একবার কাটলেই আমার অনেকগুলো বেরিয়ে আসে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এবার জেল কালি দিয়ে এটা এঁকে নিচ্ছি, দেখো। আর এটা কিন্তু ছোটো কাঁচি দিয়ে কাটা যাবে, বড় কাঁচি দিয়েও কাটা যাবে। ছোটো কাঁচি দিলে বেশি সুবিধা হয়, ছুঁচালো জিনিস তো। এই দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। এই ওপরটা না আসে ছুঁচালো জিনিস তো, ওই জন্য ছোটো কাঁচি দিয়ে কাটা। আর পিঙ্কটা হচ্ছে আরও একটু সরু জিনিস, সরু পিঙ্ক কালার আর্ট পেপারটা নিয়ে আমি মুড়িয়ে নিয়েছি। এবার মুড়িয়ে নিলাম, তো এবার আরও একটু ছোটো, হলুদটা থেকে একটু ছোটো সাইজের করে আমায় এটা কিন্তু করতে হবে। তো এটাও আমি এঁকে নিলাম, এবার কেটে নেব। এই যে দেখতে পাচ্ছ, এরকমই করতে হবে। আর একটা স্কাই ব্লু কালারের আর্ট পেপার নিয়ে মুড়িয়ে নিয়ে এটাকে আবার গোল গোল করে কাটতে হবে। ময়ূরের পালকের অনেক কটা কালার থাকে তো, ওর জন্য গোল গোল করে কেটে নেবে। দেখো আমি কেটে নিচ্ছি, এই যে গোল গোল করে কাটা হয়ে গেছে। আর এবার নীল আর্ট পেপার নেব। এবার নীলটাকে কিন্তু হলুদের থেকে একটু বড় করে কাটতে হবে। এই যে একটু মুড়িয়ে নিলাম, নীল আর্ট পেপারটা একটু বড় নিয়ে আমি মুড়িয়ে নিয়েছি। আর এই যে হলুদটা দেখতেই পাচ্ছ, হলুদের মাপটা নিয়ে নিলাম। এবার ওর থেকে একটু বড় করে আমি দাগ দিয়ে নিলাম। এবার কেটে নেব। এই যে পাতার মতো কাটছি, এগুলো কিন্তু ছোটো কাঁচি দিয়ে কাটলে সুবিধা। ওই ছুঁচালো জায়গাটা একটু ছুঁচালো টাইপের হবে। আর সবুজ আর্ট পেপার নিয়েও কিন্তু মুড়িয়ে নিয়েছি। তোমরা যে সাইজটা দেখতে পাচ্ছ ওরকম ডবল করে কাটতে হবে, দিয়ে মুড়িয়ে নিতে হবে। এবার নীলের থেকে একটু বড় করে আমি এটাই করে নেব, কেটে নেব। একটু অনেকটাই বড় রাখতে হবে, হলুদের থেকে যেমন নীলটা একটু বড়, নীলের থেকে সবুজটা কিন্তু আরও একটু বেশি বড় রাখতে হবে। দেখো আমি কেটে নিয়েছি, আর এখানে ডিপ সবুজটাই লাগবে। এই যে এবার ছোটো কাঁচি দিয়ে আমাকে এটা ঝিরিঝিরি করে, সেই পাতা যেমন ঝিরিঝিরি করে ঘাস হয়, এরকম ঘাসের মতো কেটে নিতে হবে। একটু পাতার শেপেই কেটো, ঘাসের মতো ঝিরিঝিরি করে একবারে কাটতে হবে। কাটা হয়ে গেলে এবার নীলটা নিতে হবে। এবার সবুজের উপরে একটু আঠা লাগিয়ে তারপরে নীলটা বসিয়ে দিলে দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এর উপরে আঠা লাগিয়ে হলুদটা বসিয়ে দিতে হবে, আর তার উপরে এবার আঠা লাগিয়ে পিঙ্কটা, স্টেপ বাই স্টেপ এটা করতে হবে, নাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। এবার তার উপর আঠা লাগিয়ে এখানে স্কাই ব্লু কালারের যে গোলটা কেটেছিলাম ওটা লাগিয়ে নেব। ব্যাস, আমার ময়ূরের পালক এখানেই শেষ। আর এবার ময়ূরের পালকের স্ট্রাকচার, আইসক্রিমের কাঠির মধ্যে আঠা লাগিয়ে সেটা ময়ূরের পালকের ওপরে জুড়ে দিতে হবে, যাতে ময়ূরের পালকটা একটু ছড়ানো দেখায়। আমি এখানে আইসক্রিমের পাতাগুলোকে আইসক্রিমের কাঠিগুলোকে নীল রং করে নিয়েছি, কারণ এটা একটু দেখা যেতে পারে তো, ওই জন্য সাথে দেখালে ভালো লাগবে না। আর এখানে পিচবোর্ডটা নিয়ে নিয়েছি, যেটাকে আমি কেটে রং করে নিয়েছিলাম। এবার আইসক্রিমের কাঠির মধ্যে ওই জেল পেনগুলো দিয়ে আমি একটু ডিজাইন করে দিয়েছি। এই যে এইভাবে দিলে একটু চকচক করবে, দেখতে খুব ভালো লাগবে। তোমরা কিন্তু এটা অবশ্যই দেবে,
দেখতে একটু গ্লেজি লাগবে, খুবই সুন্দর লাগবে দেখতে। তো এবার আমি আঠা দিয়ে একটু মানে একটা রাউন্ড শেপে কেটে নিয়েছিলাম, রাউন্ড শেপ করে নিয়েছিলাম রোল দিয়ে, সেই রাউন্ড শেপে কিন্তু লাগাতে হবে। এখান থেকে 3টে কি 4টে তোমাদের সাইজ অনুযায়ী রাউন্ড শেপ হবে। আর এখানে কিন্তু অনেক ময়ূরের পালক লাগবে, আমি তোমাদের কয়েকটাই মাত্র দেখিয়েছিলাম। তো আমি কিন্তু একটা রাউন্ড করে নিয়েছি, এবার দ্বিতীয় রাউন্ডটা আমি করে নিয়েছি, এবার তৃতীয় রাউন্ডটা করতে হবে। আর আমি নিচের থেকে ছোট থেকে বড় করেছি। পিঙ্কটা দেখো আগেটা যতটা ছিল তার থেকে একটু বড়, নীলটাও তাই। এবার আমি পুঁথি টাইপের একটা সেই পাথর টাইপের পাওয়া যায়, ওইগুলো আমি নিয়ে নিয়েছি। যে কোনো দোকানেই তোমরা পেয়ে যাবে, কোনো বইয়ের দোকান কিংবা কোনো আর্ট পেপার যেখানে পাওয়া যায় সেখানেই তোমরা পেয়ে যাবে। আমি কিন্তু ভালোভাবে প্রত্যেকটাতে গুনে গুনে লাগিয়ে দিয়েছি, কালারফুল কালার লাগিয়ে দিয়েছি। আর এই মাঝখানটায় দুটো ময়ূরের পালক দেওয়ার কারণ হচ্ছে ময়ূরটা তো লাগানো হবে, তাই মানে মাঝখানে দুটো ময়ূরের পালক দিলে দুটোই দেখা যাবে, আর কোনো ময়ূরের পালক দেখা যাবে না। তারপরে আমার মনে হলো যে 3টে দেওয়া উচিত, নাহলে একটা তো একটু একটু দেখা যেতে পারে। তারপরে আমি ময়ূরটা বসিয়ে দিলাম। দেখছো তো এই জায়গাটা একটুখানি দেখা যাচ্ছিলো, না হলে একটু বাজে লাগতো। আমি লাগিয়ে নিচ্ছি ফেভিকল আঠা দিয়ে। এখানে কিন্তু গ্লু গানের কোনো ইউজ আমি করিনি। ব্যাস আমি লাগিয়ে দিলাম। এই দেখো আমাদের ময়ূরের প্রায় কমপ্লিট, কিন্তু একটু বাকি আছে। এবার গ্লিটার পেনের স্কাই কালারটা দিয়ে ময়ূরের এটা আমি করে নিতে হবে। ময়ূরের যে আঁশ বর্ডারটা দিয়েছিলাম ওইটার মধ্যে গ্লিটার পেন দিয়ে আমি কভার করে নেব। দেখো তোমাদের একটু ভালোভাবে দেখাই, কভার করলে কি হবে তোমরা দেখতেই পাচ্ছ, জল করছে, একটু গ্লেজটাই আলাদা লাগবে। আর এটা তোমরা দেয়ালে টাঙাবে কি করে, কারণ এটা তোমরা দেয়ালে টাঙাতে গেলে তোমাদেরকে ডবল সাইড টেপ ইউজ করতে হবে, আর কিংবা তোমরা কোনো কিছু করতে পারো তোমাদের ইচ্ছে মতো। আর দেখতেই পাচ্ছ ফাইনাল লুক কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা অবশ্যই এইটা বাড়িতে ট্রাই করবে, খুবই সোজা। আমার কিন্তু মাত্র 3 দিন লেগেছিল এটা করতে। দেখো কত সুন্দর।